আমি ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে আমি বা আমার ঈদের সময় থেকে আমি সেই স্বপ্ন দেখতে চাই যে ওকে ফাইন, ইংল্যান্ডের কী অবস্থা, ডাবলিনের কী অবস্থা, আর নিউ ইয়র্কের কী অবস্থা, নিউ জার্সি, এলের কী অবস্থা, অস্ট্রেলিয়ার কী অবস্থা, নিউজিল্যান্ডের কী অবস্থা, ইটালির কী অবস্থা, সুইজারল্যান্ডের কী অবস্থা। আমি সবসময় শুনতে চেয়েছি ওকে ফাইন, মিডল ইস্টের কী অবস্থা। মিডল ইস্টের তো অনেকগুলো দেশ, দেশে দেশে খবর আসছে। আমি সেই খবরগুলোই সবসময় দেখতে চেয়েছি, সেই বিষয়টাই সবসময় দেখতে চেয়েছি। এবং ইনশাল্লাহ গত বছর থেকেই এই গ্লোবাল জার্নিটা কিন্তু আমাদের শুরু হয়েছে। গত বছর থেকেই কিন্তু শুরু হয়েছে ডাবলিনের সিনেমা রিলিজ হওয়া। গত বছর থেকেই কিন্তু শুরু হয়েছে বড় পরিসরে, এর আগেও হয়তো হয়েছে ছোট্ট পরিসরে, কিন্তু গত বছর থেকে শুরু হয়েছে ডাবলিনের মতো আমাদের স্বপ্নের শহরের সিনেমা অফিসিয়ালি রিলিজ হওয়া, ইংল্যান্ডে রিলিজ হওয়া, ইটালির রোমে রিলিজ হওয়া, নর্থ আমেরিকা, কানাডা, এভরিওয়্যার, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মিডল ইস্ট। এই যে জার্নিটা গত বছর শুরু হয়েছে, এই যে তুফানটা গত বছর থেকেই শুরু হয়েছে, এই তুফানটা কিন্তু এবছর এসে আরো অনেক বেগবান হয়েছে। আজ সত্যি আমি খুব, আমার কাছে সত্যিই খুব ভালো লাগে, আমি সত্যিই খুব গর্বিত যে আজ আমি সবসময় যেটা চেয়েছি যে আমাদের বাঙালিদের পাশাপাশি একদিন দেখো আমাদের সিনেমা ইংলিশরাও দেখবে। যেমন করে বলিউড এগিয়েছে, এক সময় ইন্ডিয়ানরা দেখতো, এশিয়ানরা দেখতো, এখন ইংলিশরাও দেখে। আমার খুব ভালো লাগছে দেখে যে তুফানের টিজার যখন লঞ্চ হয়েছে, আপনারা সকলেই জানেন তুফানের টিজার যখন লঞ্চ হয়েছে, তুফানের গান যখন এসেছে, এই দুই সময়ই অস্ট্রেলিয়া বলেন, আপনার নেদারল্যান্ড বলেন, আপনার আমেরিকা বলেন, আপনার জার্মান বলেন, আপনার জাপান বলেন, এরকম বহু দেশের সেই ইংলিশরা বলেন, বহু দেশের ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু গানের টিজারের রিয়াকশন দিচ্ছে। খুব ভালো বলছে আমাদের সিনেমার টিজারকে, খুব ভালো বলছে। এই প্রথম শুনছি তাদের মুখে একটা বাংলা সিনেমার টিজারের কথা, রিভিউর কথা একটা জার্মান লোকের মুখ থেকে শুনছি, একটা ইংল্যান্ডের লোকের মুখ থেকে শুনছি, একটা আমেরিকার লোকের মুখ থেকে শুনছি। আমি খুব গর্বিত। আজকে তুফানের বাজেট যা, এবং আমি খুব প্রাউড করেই তখন সেখানে বলতাম যে আজকে তুফানের বাজেট যা, রাফি হচ্ছে এমন একজন পরিচালক, বাজেটটা যদি সেটা কেজিএফ এর বাজেটে হয় তারপরে রাফির কম পড়েই যাবে। এটা খরচ করার মতো মেধা, সেটা খরচ করার মতো সেই টাকা দিয়েই, সেই 200-400 কোটি টাকা দিয়ে সিনেমা বানানোর মেধা লাগে। কিন্তু সেই 500 কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে, 200 কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে, সেই 200 কোটি ইউটিলাইজ করার মতো ক্ষমতা থাকতে হবে ডিরেক্টরকে। তো আমি গর্ব করে বলতাম যে রাফি হচ্ছে এমন একজন ডিরেক্টর যাকে 500 কোটি টাকা দিলে পরেও বলবে যে ইয়েস, আর 500 কোটি হলে আবার সিনেমাটা আরো অন্যরকম হতো। চমৎকার চমৎকার চমৎকার। রাফির আসলে প্রশংসা কি করব, ইতিমধ্যে তো তুফান উঠিয়েই দিয়েছে টিজার রিলিজের পর থেকে। আমার সত্যিই খুব ভালো লাগছে, বিকজ আপনারা তো আমার সঙ্গে সবসময়ই আছেন, ফুটেজগুলো আপনাদের কাছেই আছে। আমি সবসময় একটা কথা অনেক বছর ধরেই বলে আসছি যে আসলে আমি আমার দেশের সিনেমাটাকে আমি শুধু এই গণ্ডিতে বেঁধে রাখতে চাই না।